বাংলাদেশের প্রথম জাদুঘরটিও পদ্মাপাড়ের এই রাজশাহীতে। বরেন্দ্র অঞ্চলের নানা প্রত্নস্থল থেকে পাওয়া নিদর্শনই বেশি বলে নাম বরেন্দ্র গবেষণা জাদুঘর। ৯৬ বছর আগে এই জাদুঘরের সূচনা বাংলার গভর্নর লর্ড কারমাইকেলের হাতে। মূর্তি সংগ্রহের দিক থেকে এটি এশিয়ার সবচেয়ে বড় সংগ্রহশালা। বুদ্ধ, ব্রহ্মা, বিষ্ণু, শিব, সূর্য, দুর্গা, পার্বতী, নটরাজ সহ বিভিন্ন ভাস্কর্য মুগ্ধতা জাগায় নির্মাণশৈলী আর শিল্পগুণের উৎকর্ষে। সংরক্ষিত ভাস্কর্যগুলোর বেশিরভাগই নবম থেকে দ্বাদশ শতকের। মোট ৮টি গ্যালারিতে তথ্য উপাত্ত আর প্রত্নবস্তু প্রদর্শিত হয়েছে সভ্যতা ও সময়কাল অনুযায়ী। কারুকার্যময় ধাতব পাত্র সহ নানা প্রত্নবস্তুতে ভরা এই গ্যালারি তুলে ধরেছে বরেন্দ্র অঞ্চলের রাজা রানী জমিদারদের বর্ণাঢ্য জীবনধারার বৈভব। মুসলমান যুগের আকর্ষণীয় প্রত্ননিদর্শনগুলো ভিন্ন ঐতিহ্য এবং স্বকীয়তায় উজ্জ্বল। প্রত্ননিদর্শনের আদলে আসলে ঠাঁই নিয়েছে কালের পরতে চাপা পড়া ইতিহাস। প্রত্নের প্রাঙ্গণে সে ইতিহাস কথা কয় নির্বাক মৌনতায়। রেশম শিল্পের ঐতিহ্য পদ্মাপাড়ের রাজশাহীকে দেশে বিদেশে পরিচিতি দিয়েছে সিল্ক সিটি নামে। এককালে পদ্মাপাড়ের রেশম বস্ত্রের খ্যাতি প্রাচীন বাংলার সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছিল বাইরেও। পদ্মাপাড়ের তাঁতিরা রেশমের কাপড় এখন বনে আধাযান্ত্রিক প্রক্রিয়ায়। শাড়িগুলো আরও মনোলোভা হয় ব্লক প্রিন্টিংয়ের কারুকাজে। কোনো কোনো শাড়িতে গুটি উড়িয়া গড়ে অভিনব নকশা। কোনো কোনো শাড়ির শরীর শিল্পীরা ভরিয়ে তোলে রং নকশার বৈভবে। শাড়ির কপালে এরপর জোটে মুগুরের পিটুনি। কুন্তি নামের কাঠের হাতুড়ি দিয়ে এভাবে পেটালে আরও নরম হয়ে ওঠে শাড়ি। কিংবদন্তির এই রেশম যুগ যুগ ধরে পদ্মাপাড়ের গর্ব।